গুলিবিদ্ধ এনভিএফ কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে গুলিবিদ্ধ এনভিএফ কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার পুলিশ লাইনে। মৃত এনভিএফ কর্মীর নাম সুশীল কিস্কু, বাড়ি পুরুলিয়ার এমকে স্ট্যালিনকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে যে রাজ্যপালকে নিয়ে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়েছে বলে খবর। বাংলার মতো তামিলনাড়ুতেও রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত হয়েছে। বিল পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠানো হলেও তা সই করছেন না তিনি, এমনই অভিযোগ স্ট্যালিন সরকারের। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় একটি রেজলিউশন পাশ করানো হয়। তাতে বলা হয় বিধানসভায় পাশ হওয়া বিলে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যপাল সম্মতি দেন, কিন্তু মেলেনি সেই সম্মতি। এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমকে স্ট্যালিন নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফোনের কথা টুইট করে জানিয়েছেন। এদিকে নবান্ন থেকে বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যপাল ইস্যুতে সরব হয়েছিলেন মমতা। তামিলনাড়ু বিধানসভায় রাজ্যপাল সংক্রান্ত প্রস্তাব পাশ করানোর পর দেশের সকল অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লেখেন স্ট্যালিন। চিঠি আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। সেই চিঠিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর অনুরোধ ছিল তারাও যেন বিল পাশের ক্ষেত্রে রাজ্যপালকে সময় বেঁধে দেওয়ার প্রস্তাব পাশ করান। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এমকে স্ট্যালিনকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল ইস্যুতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে কথাবার্তা হয়েছে বলে জানা যাচ্ছে। কি কথাবার্তা হয়েছে একটু বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন তিনি একটি টুইট করেছেন। টুইটে তিনি নিজেই লিখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিলেন। মূলত যে আলোচনাটা যেটা হয়েছে, যেটা স্টালিন তিনি লিখেছেন যে রাজ্যপাল নিয়ে গভর্নর অর্থাৎ অবিজেপি শাসিত রাজ্যগুলোর যে গভর্নরদের আচরণ সেই নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কারণ জানো যে বিভিন্ন রাজ্যগুলো যেখানে অবিজেপি সরকার রয়েছে সেই রাজ্যগুলোর রাজ্যপালদের নিয়ে ক্ষোভ রয়েছে সরকারের। যেমন পশ্চিমবঙ্গের জগদীপ ধনখড়ের আমলে ছিল, এখন যিনি রাজ্যপাল এসেছেন ডক্টর সিবি আনন্দ বোস নিয়েও কিন্তু রাজ্যের তরফ থেকে বিভিন্ন রকম প্রশ্ন তোলা হয়েছে এবং রাজ্যের জানো যে শিক্ষা ব্যবস্থা নিয়েও তিনি যেমন প্রশ্ন তুলেছেন, যেমন রাজ্যের এরকম কেরলেও রাজ্যপাল নিয়েও প্রশ্ন উঠেছে। ঠিক একইভাবে তামিলনাড়ুর রাজ্যপাল নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে সেখানকার সরকারের। এই বিষয়গুলো নিয়েই দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হয়েছে বলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং পরবর্তী ক্ষেত্রে যে এই অবিজেপি শাসিত রাজ্যগুলোর যে রাজ্যপালদের যে বিহেভিয়ার অর্থাৎ সরকারের সঙ্গে কোঅপারেশন নন কোঅপারেশনের যে অভিযোগ রাজ্যগুলো তুলছে সেই বিষয়গুলো নিয়ে মুখ্যমন্ত্রীরা বুঝতে চান, অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বুঝতে চান যে পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া যায়। কারণ জানো যে জগদীপ ধনখড়ের যখন রাজ্যপাল ছিলেন তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ঠিক বনিবনা ছিল না এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে রাজ্যপাল কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে হটানোর জন্য যে বিল আমাদের সরকার একটি বিল পাশ করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বিল পাশ করে এবং সেই বিল পাশ যদিও সেই আইনে কার্যকর হয়নি এবং গতকাল মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে সেই বিলগুলো বিধানসভায় পাশ হয়েছে, পরবর্তী ক্ষেত্রে অর্ডিন্যান্স করা যেতে পারে। অর্থাৎ এই রাজ্যপাল অর্থাৎ বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোসকেও কিন্তু নিয়েও প্রশ্ন রয়েছে এবং সেক্ষেত্রে তাই তিনি আভাস দিয়েছেন যে পরবর্তী বিলগুলো তিনি তৈরি করেছেন যে বিধানসভায় পাশ হয়েছে যে রাজ্যপালদের হতে মুখ্যমন্ত্রী আচার্য বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসবেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু একই রকম ভাবে তামিলনাড়ুও করেছে, কেরালাও করেছে। তাই পরবর্তী ক্ষেত্রে তাদের ব্যবহার রাজ্যপালের অবিজেপি শাসিত রাজ্যগুলোর রাজ্যপালদের সঙ্গে সরকারের যে বনিবনা হচ্ছে না
সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা একটা আলোচনা করে একটা পদক্ষেপ নিতে চান এবং সেই ইঙ্গিতই কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো বিস্তারিত তিনি কিছু বলেননি, যে পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে সমস্ত মুখ্যমন্ত্রী অফিসে শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বসবেন এবং পরবর্তী পদক্ষেপ একটা স্ট্র্যাটেজি তারা ঠিক করবেন কিভাবে রাজ্যপালগুলিতে এই আচরণ তারা মোকাবিলা করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, কে স্টালিনকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল ইস্যুতে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হয়েছে বলে জানা যাচ্ছে।